হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কালো মেঘের গল্প পার্ট 41। লেখিকা প্রিয়া। দেখতে দেখতে কেটে গেল 8 বছর। নুরি আর বিয়ে করেনি। খান সাহেব এখন সব সময় অসুস্থ থাকেন। শানু উদয় দেশে ফিরেনি। ওরা লন্ডনের সিটিজেন। উদয়ের পড়ালেখা শেষ হওয়ার পর ওরা ফিরবে। এর মধ্যে তোবা জনির সম্পর্ক ঠিক হয়ে গেছে। সৈয়দ সাহেব আর ওনার বউ এখন নামাজ রোজা নিয়ে ব্যস্ত। নুরি অর্ধেক সম্পত্তি তোবা আর ওর স্বামী জনির নামে করে দিয়েছে, আর অর্ধেক মেঘ আর তাহিরের বাবা মায়ের নামে। যদিও নুরি ওখানে যায় না, তবুও শ্বশুর শাশুড়ির খোঁজ খবর রাখে নিয়মিত। নুরির বড় ভাই নওশাদ শুধু ওদের কাছে আসে, দেখে যায়, অন্য ভাইয়েরা আসেই না, বাবার খোঁজ পর্যন্ত নেয় না। মেঘ এবার 8ম শ্রেণীতে পড়ে, সামনে 8-এর বৃত্তি পরীক্ষা। মেঘের প্রিপারেশন খুবই ভালো। সব শিক্ষকদের আশার আলো মেঘ। সবাই নিশ্চিত মেঘ ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে। মেঘ দিনরাত জেগে পড়ছে। এটুকু মেয়ে নাও খাওয়া ভুলে শুধুই বইয়ে মুখ গুজে বসে থাকে। নুরিরও মেয়ের পাশে পাশে থাকছে, শক্তি যোগাচ্ছে। দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো। নুরি পরীক্ষার কেন্দ্রের বাইরে বসে আছে। মেঘকে পরীক্ষা হলে দিয়ে এসেছে। তখন দেখলো রিতাকে নিয়ে ওর ফুপি মানে নুরির ছোট ভাবি আসছে। রিতা বেশ খুশি খুশি, ছোট ভাবিও খুশি। রিতা নুরিকে সালাম করে পরীক্ষার হলে চলে গেল। নুরি: ছোট ভাবি, বাসার সকল কেমন আছেন? সবাই অনেক ভালো, যার যার সংসার নিয়ে সবাই সুখে আছে। ও ভালো তো। আমার মেঘ পরীক্ষা দিতে গেল, ওর জন্য দোয়া করো। আমিও আসলাম, আমার বাইজি বারবার বলছে ওকে নিয়ে আসার জন্য। রিতা কি ভালো পড়ালেখায়, সব শিক্ষকরা তো ওর প্রশংসা করতে পাগল। ও এবার ট্যালেন্ট পুলে বৃত্তি পাবেই। ভালো তো ভাবি, আমার মেঘও আশা করি ভালো রেজাল্ট করবে। তার রেজাল্টের পরেই জানা যাবে। আমি যাই, রিদি তিয়াস আবার আমায় খুঁজবে। ছোট ভাবি চলে গেলেন। নুরি কাকপোড়া রোদের মধ্যে বসে আছে। মেয়েটারও পরীক্ষা দিচ্ছে, সব কিছু ঠিকঠাক মতো লিখছে কি চিন্তায় শেষ। এর মধ্যে জনি 2 কাপ চা নিয়ে আসলো। কিরে, অফিসে বসতে পারতি, এভাবে বাইরে বসে আছিস? নে চা খা। কিচ্ছু খাবো না রে। আমার মেয়ে পারবে তো? জনি: পারবে মানে? মেঘ না পারলে কে পারবে? পরীক্ষা শুরু হয়েছে 1 ঘন্টার মধ্যে। মেঘ ভালোই লিখছিল। হঠাৎ করে পিঠের মধ্যে চুলকানি শুরু। প্রথমে স্বাভাবিক ভাবলেও ধীরে ধীরে প্রচণ্ড রকমের অস্বস্তি হচ্ছে। 2 হাত লাল হয়ে গেছে, গলা পর্যন্ত চুলকাইতে চুলকাইতে রেশের মতো হয়ে গেছে। একটা অক্ষর লিখতে পারছে না মেঘ। শরীরে জ্বলে যাচ্ছে। ওর পিছনে বসা রিতা হেসে চলছে। মেঘের অস্বস্তি বেশ বুঝতে পারছে। কিন্তু ধৈর্যশীল মেঘ কোনো কিছুর পরোয়া না করে লিখে যাচ্ছে। ধীরে ধীরে মেঘের শরীর ফুলে যাচ্ছে, কিন্তু মেঘ লিখছেই। রিতা জ্বলে পড়ে যাচ্ছে। খাতা জমা দিতে গিয়ে মেঘ নিচে পড়ে গেল। টিচাররা ধরাধরি করে ওকে টেবিলে শুইয়ে দেয়। মেঘের জ্ঞান নেই। ওর হাত পা আর মুখের শরীরের অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেছে। কি হলো মেঘের? নুরির কাছে খবর পৌঁছামাত্র পাগলের মতো ছুটে আসলো নুরি। মেঘের অবস্থা দেখে নুরির নিজেরই জ্ঞান হারানোর অবস্থা। জনি মেঘকে কোলে তুলে নিয়ে দ্রুত বাইরে আসে। পিছনে পিছন নুরিও আসে। জনি অটোতে করে মেঘকে কোলে শুইয়ে নুরিকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। ওখানকার কর্তব্যরত ডাক্তার মেঘের অবস্থা দেখে অবাক হয়ে যান। চেক আপ করার পর উনি জানান মেঘের জামার ভিতর কেউ বিছুটি পাতা গুঁড়ো করে দেয়। বেশিক্ষণ চুলকানি আর জ্বালা পোড়া সহ্য করায় মেঘ অজ্ঞান হয়ে পড়ে। মেঘের শরীর পুরো ফুলে গেছে, জ্ঞান ফিরছে, তবে ঠিকমতো কথাই বলতে পারছে না। নুরি মেঘের পাশে বসেই কান্না করছে। খবর পেয়ে মেঘের দাদা দাদু তোবা আর খান সাহেব ছুটে আসেন। মেঘের দাদা দাদু তোবা খান সাহেব কান্না করছেন। মেঘ মায়ের কান্না দেখে কষ্টের মধ্যেও হাসার চেষ্টা করছে। নুরি:
তোর কষ্ট হচ্ছিল যখন তুই কেন বাইরে চলে আসলি না? মা না লিখে আসলে তো আমি ভালো রেজাল্ট করতে পারতাম না। আমার ভালো রেজাল্ট লাগবে না রে মা, তুই ভালো থাকলে আমার চলবে। জনি হাসপাতালের সমস্ত কাজ শেষ করে রাতেই মেঘদের রিলিজ দেওয়া হয়। রীতা বাসায় ফিরে মন খারাপ করে। ফুপি, কিরে মা, তোর মন খারাপ কেন? বিছুটির পাতায় কি কাজ হয়নি? রীতা: ফুপি, মেয়েটা বড্ড জেদি, এত কষ্ট সহ্য করেও ঠিকমতো পরীক্ষা দিয়ে দিল। ফুপি: তাতে কি কাল পরীক্ষা দিতে পারে না কি? দেখ, দুজনেই পিশাচি হাসি দিল। রীতার মতো বাচ্চা মেয়েটাকেও খারাপ বানিয়ে দিচ্ছে নুরির ছোট ভাবি। পরের দিন নুরি কিছুতেই মেঘকে পরীক্ষায় যেতে দিবে না। মেঘ কান্না করছে ও পরীক্ষা দিবে। নুরি বলছে পরীক্ষা লাগবে না, আগে সুস্থ হতে হবে। জনি মেঘের অপেক্ষা করছে। সবাই কেন্দ্রে চলে আসলেও মেঘ আসছে না। জনি বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। মেঘকে দেখতে না পেয়ে জনি হোন্ডা দিয়ে নুরিদের বাড়ি ছুটে যায়। মেঘ উঠোনে বসে কান্না করছে। স্যারকে দেখে জড়িয়ে ধরে। স্যার, আমি পরীক্ষা দেব। মা যেতে দিচ্ছেন না। নুরি, তোর মাথা খারাপ হয়ে গেছে। মেয়েটার এতদিনের কষ্ট বিফলে যাবে। দেখ জনি, দরকার হলে আমার মেয়েকে পড়াবো না, তাও আমি ওর ক্ষতি হতে দেব না। পাগলামি করিস না। দেখ মেঘ কান্না করছে, ওকে যেতে দে। ওর যদি আবার এরকম কিছু হয়? ওর কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। আমি ওকে নিয়ে যাচ্ছি, আবার তোর কোলে ওকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেব। নুরি আর বাধা দেয়নি। পরীক্ষার প্রত্যেক দিন জনি ওকে নিয়ে গেছে, আবার দিয়েও গেছে। ভালোই ভালোই বাকি পরীক্ষাগুলো দিল মেঘ। 2 মাস পর এবার রেজাল্টের পালা। নুরির কোনো মাথা ব্যথা নেই। পাশ করলে করুক, না করলে নেই। মেয়েটা সুস্থ আছে, এই হলো। দুপুর 2টো সবার অপেক্ষার অবসান ঘটিয়ে রেজাল্ট আসলো। জনি নুরিদের বাড়ি ছুটে আসলো। মেঘ মন খারাপ। স্যার, আমার রেজাল্ট কি? আমাদের স্কুলে মাত্র একটা বৃত্তি এসেছে। মেঘের মন খারাপ হয়ে গেল। আর এই বৃত্তি তুমি পেয়েছো? ইয়াহু! মেঘ চিৎকার করে জনিকে জড়িয়ে ধরল। নুরি ঘরের ভিতর থেকে ছুটে আসলো। স্যার, ছাত্রীর ভালোবাসা দেখছে। শত হলে ও নুরির ফুপির স্বামী। জনি নিজের মেয়ের মতোই মেঘকে আদর করে। 8 বছরে ও জনির তোবার বাচ্চা হয়নি। মাঝে মাঝে নুরির মন খারাপ হয়। জনির জীবনটা মনে হয় শেষ হয়ে গেল। নুরি মেঘকে জড়িয়ে 1000টা চুমো দিল। খান সাহেব পুরো গ্রামে মিষ্টি বিতরণ করলেন। মিষ্টির একটা প্যাকেট খান মঞ্জিলেও গেল। খান মঞ্জিলের সবাই খুশি হলেও খুশি নয় মেঘের ছোট মামি। ওর ভাই যে বৃত্তি পায়নি, তাই মেঘের খুশির মিষ্টি উনি মুখে নেননি। আরেকটা খুশির খবর আসলো বিকেলে। পুরো দেশের মধ্যে মেঘের রেজাল্ট সবচেয়ে ভালো। স্কুল থেকে মেঘের সংবর্ধনা দিচ্ছে, টিভিতে ওর প্রোগ্রাম দেখাচ্ছে। সবাই মেঘের সাহসের কথা শুনছে। এইটুকু মেয়ে এত যন্ত্রণা সহ্য করে পরীক্ষা দিয়েছে। সবাই অবাক। এবার সবাই মেঘকে কিছু বলার জন্য বলল। সবাইকে সালাম দিয়ে মেঘ বলতে শুরু করলো, আমি যখন পরীক্ষার হলে আসি তখন আমার মা, নানা আর সাথে আমার শিক্ষকদের স্বপ্ন পুঁজি করে কেন্দ্রে প্রবেশ করি। যখন আমি বুঝতে পারি শরীর প্রচুর চুলকাচ্ছে, তখন ভেবেছি আর পারবো না। তখনই মনে হলো উদয় ভাইয়া বলছেন, তুই কি হেরে যাবি সোনা? আমি লিখতে শুরু করি। বারবার মায়ের মুখ ভেসে ওঠে। মনে হয় মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কিন্তু এক পর্যায়ে আর কিছুই মনে নেই। সবাই এইটুকু মেয়ের স্পষ্ট ভাষায় কথা বলা শুনে চমকে যায়। হাততালিতে মুখরিত হয় চারদিক। ওর বিজয়ের খুশিতে ঢাকা পড়ে যায় ওর গায়ের কালো রং। টিভির সামনে বসে আছে উদয়, শানু, ওরা ও মেঘের অনুষ্ঠান দেখছে। কথাগুলো বলতে বলতে জল মুছছে উদয়। পাগল ছেলে আমার।
মেঘের সাকসেস দেখে কাঁদছিস না কি? ও তোকে মনে রেখেছে ভেবে কাঁদছিস? কই মা, কাঁদছি না তো, খুব ইচ্ছে হচ্ছে মা মেঘের কাছে ছুটে যেতে। তুই যে সত্যি সত্যি মেঘকে কতটা ভালোবাসিস সেটা বুঝতে আর বাকি নেই আমার। মাত্র 2 বছর বাবা, তুই ব্যারিস্টারি পাশ করে নে, আমরা দেশে চলে যাব। নওশাদ আর ওর বউ আসলো নুরিদের বাড়ি, ওর মেয়ে মুন্নির বিয়ে। বাবা আর নুরিকে যেতে হবে, কিন্তু খান সাহেব যেতে রাজি নন। উনি কিছুতেই ওই বাড়িতে পা রাখবেন না। শেষমেশ জোরাজুরিতে নুরির বাবাকে রাজি করায়। বিয়ের 2 দিন আগে নুরি, মেঘ আর খান সাহেব খানমঞ্জিলে পা রাখেন, কিন্তু অপেক্ষা করছে সামনে চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরেকটি কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।